বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এসেছে বাংলা যুব শক্তি ভাতা প্রকল্প নিয়ে। সূত্রের খবর অনুযায়ী আগামী 22শে জুলাই থেকে এই প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এই ভিডিওতে জানাবো সম্ভাব্য আবেদন শুরুর তারিখ, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সর্বশেষ আপডেট। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে আগামী 22শে জুলাই বাংলা যুব শক্তি ভাতা প্রকল্পের অনলাইন আবেদন আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমি অফিসিয়াল পোর্টালে রয়েছি। এখানে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করছি তখন একটি নতুন ইন্টারফেস ওপেন হচ্ছে, যেখানে বর্তমানে বাংলা যুবসাথী এর অফিসিয়াল ডোমেইন দেখা যাচ্ছে। বর্তমানে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হলে যুবশক্তি.wb.gov.in পোর্টাল ব্যবহার করতে হবে, কারণ এখনো পর্যন্ত যুবশক্তি প্রকল্পের জন্য আলাদা ডোমেইন পরিবর্তন করা হয়নি। এবার জেনে নেওয়া যাক আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগতে পারে। যারা কলেজ বা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মার্কশিট বা ডিগ্রি কপির প্রয়োজন হবে। এর পাশাপাশি অবশ্যই আধার কার্ড লাগবে, যেহেতু সম্ভাব্যভাবে 21 বছর থেকে 45 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তাই নিজের নামে ভোটার কার্ডও প্রয়োজন হতে পারে। এছাড়া নিজের নামে ব্যাংক পাসবই, যদি কোনো স্কিল বা কাজের সার্টিফিকেট থাকে তাহলে সেটিও, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, সচল মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি প্রস্তুত রাখুন। আবেদন শুরু হলে এই ডকুমেন্টগুলো থাকলে খুব সহজেই আবেদন সম্পন্ন করা যাবে। বর্তমানে পোর্টালে অ্যাপ্লাই অনলাইন অপশন দেখা গেলেও সেখানে ক্লিক করলে সার্ভার এরর দেখাচ্ছে। এর থেকে অনুমান করা যাচ্ছে যে ওয়েবসাইটে এখনো প্রযুক্তিগত আপডেট এবং মেনটেন্যান্সের কাজ খুব দ্রুত গতিতে চলছে। সম্ভবত বর্তমান যুবসাথী পোর্টালকে যুবশক্তি প্রকল্পের জন্য আপডেট করা হচ্ছে। সেই কারণেই বিভিন্ন HTML সার্ভার এবং ডোমেইন সংক্রান্ত পরিবর্তনের কাজ চলায় এই ধরনের সমস্যা সাধারণভাবে দেখা দিচ্ছে। আবার আশা করা যায় ভাতার পরিমাণ নিয়ে। বর্তমান বাজেট ঘোষণায় বলা হয়েছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা প্রতি মাসে 2000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। অন্যদিকে যারা কলেজ বা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন তারা প্রতি মাসে 3000 টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অর্থ অক্টোবর মাস থেকে প্রদান করা শুরু হতে পারে বলে বাজেটে উল্লেখ রয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও বলা হয়েছে, যেসব পরিবার ইতিমধ্যেই সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী তারা যুবশক্তি প্রকল্পের আর্থিক সুবিধা পাবে কিনা তা নিয়ে এখনো সুস্পষ্টতা নেই। বর্তমানে সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে যেমন অন্নপূর্ণা, আয়ুষ্মান ভারত, PM কিষাণ, কৃষক বন্ধু সহ একাধিক সরকারি প্রকল্পের কথা উল্লেখ করা হচ্ছে। তবে চূড়ান্ত গাইডলাইন প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিয়মে কোনো পরিবর্তন হবে কিনা কিংবা ওই পরিবারগুলিও কি এই সুবিধা পাবে না সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সবশেষে আবারও জানিয়ে রাখি, বিভিন্ন সূত্র অনুযায়ী আগামী 22শে জুলাই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সরকারিভাবে আবেদন চালু হওয়া না পর্যন্ত এটিকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা উচিত। নতুন কোনো অফিসিয়াল আপডেট প্রকাশিত হলে সবার আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।